কোরআন পড়ে বাড়ি ফেরা হলো না 4 শিশুর। নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতা নিহত। কুষ্টিয়ার খোকসা জেলার শিমুলিয়া এলাকার মক্তব থেকে কোরআন পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় 4 শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 1 শিশু। রোববার 29 সেপ্টেম্বর সকাল 7:30টার দিকে কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হল শিমুলিয়ার কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম, পালন শেখের মেয়ে তানজিলা ও হেলান উদ্দিনের মেয়ে বিথি। নিহত অন্য শিশুর নাম পরিচয় এখনো জানা যায়নি। কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই হারুন রশিদ বলেন, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে এই শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে মিমের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তানজিলা বিথি ও আরেকজনকে মৃত ঘোষণা করেন। আহত 1 শিশু হাসপাতালে চিকিৎসাধীন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, কোরআন পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় 4 শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় আঞ্চলিক মহাসড়কে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি, আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতা নিহত। নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনিতে আব্দুস শহীদ নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় গণপিটুনির শিকার 3 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, নিহত ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় 8টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি ছিলেন। শনিবার 28 সেপ্টেম্বর রাত 8টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুস শহীদ পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও মমিনুল্লাহ মুন্সির ছেলে। অপর আহতরা হলেন মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ জাবেদ ও মোহাম্মদ রিয়াদ হোসেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণ বহর গ্রামের ইসমাইল মোহরির বাড়ি থেকে 4 জন আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে একটি পাইপগান সহ যৌথ বাহিনীর কাছে সোপর্দ করেন। স্থানীয়রা জানান, শনিবার দুপুর 2:30টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ইসমাইল মোহরির বাড়িতে স্থানীয় মানুষ ঘেরাও করে একটি পাইপগান সহ আব্দুস শহীদ, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ জাবেদ ও মোহাম্মদ রিয়ান হোসেন নামে 4 জনকে আটক করে মারধর করেন। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা একটি পাইপগান সহ আহত অবস্থায় উদ্ধার করে পরবর্তীতে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 8টার দিকে শহীদের মৃত্যু হয়। সুধারাম থানার ওসি মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় মানুষ ঘেরাও করে 4 জনকে আটক করে। আব্দুস শহীদ গণপিটুনিতে আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি। নিহত ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে 8টি মামলা রয়েছে।